এই ভাই, তোমরা যারা নেগেটিভিটি করছো, ক্ষমতা থাকলে একটু সামনে এসে করো না। এই মানুষটার স্টারডমের সামনেটাতে এসে একটু দাঁড়াও না ভাই। ক্ষমতা আছে তোমাদের? ক্ষমতা আছে? এই মানুষটার স্টারডমের সামনে আসতে পারবে তোমরা? তোমাদের কোনো যোগ্যতা আছে? এটা মেগা স্টার শাকিব খান। বাংলাদেশ চলচ্চিত্র জগৎ গোটা একটা ইন্ডাস্ট্রি। ঈদের মরশুম, এই মানুষটার দিকে তাকিয়ে বসে থাকে জেনারেল অডিয়েন্স। সাকিবিয়ানরা তো বটেই, তার সঙ্গে সঙ্গে জেনারেল অডিয়েন্স। যে ঈদ, শাকিব খানের ছবি আছে তো, শাকিব খানের ছবি ব্যতীত ঈদটা ঠিক ফুলফিল হলো না। এই মানুষটা স্টারডম নিয়ে কোয়েশ্চেন তুলো না। ক্ষমতা থাকলে করে দেখাতে বলো। ৭ ঘন্টার মধ্যে শুধু নিজের ফেসবুক পেজ থেকে টিজারের ভিউজ হয়েছে ২ মিলিয়ন, ২০ লাখ ভিউজ, জাস্ট 20 lakhs ভিউজ উইদিন 7 আওয়ার্স। ক্ষমতা থাকলে করে দেখাও। মুখে ফুটুর ফুটুর বুকুনি, বাতলিংবাজি, অনেক কিছু করা যেতে পারে। এই মানুষটা না ২৭টা বছর ধরে দাঁতে দাঁত চিপে এই জায়গাটা তৈরি করেছে। তাই স্টারডম নিয়ে কোনো প্রশ্ন তোলবার আগে অনেকবার ভেবো, অনেকবার ভেবো। এটা মেগা স্টার শাকিব খান। যে মানুষটা একটা টিভিসি শ্যুট করতে কোটি কোটি টাকা রেমুনারেশন নেন, যে মানুষটা একটা সিনেমায় কাজ করতে এখন ৩ কোটি টাকা করে রেমুনারেশন নিচ্ছেন। ইন ফিউচার হয়তো রেমুনারেশন পরিমাণ আরও বাড়বে। তো মেগা স্টার শাকিব খানের ক্রেজ যারা বলে, কোথায় ক্রেজ? কার ক্রেজ? তাদেরকে চোখে আঙুল দিয়ে বলছি, প্রিন্সের প্রি ব্লাস্ট নিয়ে আলোচনা সমালোচনা অনেক কিছুই তো হচ্ছে। এবং আমি একটা আগের ভিডিওতেই বললাম যে এই যে আলোচনাটা হচ্ছে না, এটা পাবলিসিটি। সেটা পজিটিভ ওয়েতে হোক, নেগেটিভ ওয়েতে হোক, মিক্স রিয়াকশন আসুক, বাট এটা একটা পাবলিসিটি। যেটা প্রিন্স টিম সিরিয়াসলি এই প্রি ব্লাস্টটা আপলোড করে পেয়ে গেল। পাবলিসিটি বলা হয় এটাকে। আলোচনা হচ্ছে, যেটা প্রিন্সের জন্যে খুব দরকার। আমি দেখতে পাচ্ছি ঈদের বাকি সিনেমাগুলোর মধ্যে কোনো কোনো সিনেমা অলরেডি প্রেস মিটে বসে গেছে, কেননা রিলিজের আর ৬ দিন বাকি। তারা তো ডেফিনেটলি তাদের মতন করে মিডিয়ার সামনে এসে প্রচার করবেই নিজেদের ছবি নিয়ে। কিন্তু প্রিন্স টিমকে এসব কিছু করতে হচ্ছে না। কারণ কি জানো? এই সিনেমার নায়ক দ্য মেগা স্টার শাকিব খান। প্রিন্স টিমও জানে। শুধু আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে মেগা স্টারকে প্রপার ওয়েতে প্রেজেন্টেশন চাই, সিনেমাটা নির্মাণ প্রপার ওয়েতে চাই, টেকনিক্যাল দিকপত্র নিয়ে যেন কারোর কোনো খুঁত না থাকে, প্রপারলি এক্সিকিউশন চাই। একটা লার্জার দ্যান লাইফ ছবি ঈদের মরশুমে আসছে, দর্শক কিন্তু হাঁ করে বসে আছে। প্রিন্স কিন্তু অগণিত দর্শক ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাবে, তারা যেন ডিমোটিভেট হয়ে না বেরোয়। এটা প্রিন্সের মেকার্সদের দায়িত্ব নিতে হবে। হাতে এখনও ৫-৬ দিন সময় আছে, যথেষ্ট সময় আছে। তারা যে যে দিকগুলো আরও বেটার করা যায় তারা বেটার করে নিক। বাকি মেগাস্টারের স্টারডমের কাছে সব কিছু হার মেনে যায় ভাই। এ টু জেড সব কিছু হার মেনে যায়। শেষ করলাম ভিডিওটা। আবারও সেই হেটার্সদের মুখে একটা বড় রকমের ঝামা দিলাম, যাদের বক্তব্য হু ইজ মেগাস্টার, দিস ইজ দ্য মেগাস্টার অফ বাংলাদেশ। যে মানুষটা ৭ ঘন্টার মধ্যে শুধু নিজের ফেসবুক পেজ থেকে ২ মিলিয়ন ভিউজ তুলতে পারে। চলো, টাটা।